Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. উধাও জানলা দরজা ভাঙছে ছাদের চাঙড়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা রামপুরে শম্পা মির্জানগর সরকারি আবাসনের বেহাল অবস্থা। সিলিং থেকে খসে পড়ছে চাঙড়। ভেজা দেওয়ালে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা। কোয়ার্টার ভবনের বেশিরভাগ অংশ ঢাকা পড়েছে ঘন ঝোপঝাড়ে। ছাদের চাঙড় খসে পড়ায় বিপজ্জনক অবস্থায় ভবনের প্রায় সর্বত্র। দেওয়ালের গা বেয়ে বেড়ে উঠেছে বটের ঝুড়ি। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে দাবি আবাসিকদের। গত রবিবার এই কোয়ার্টারের একটি ভবনের ছাদ ভেঙে পড়েছে। এই আবাসনে যারা রয়েছেন তারা বলছেন থাকতে হচ্ছে ঝুঁকি আর ভেঙে পড়ার আতঙ্ক নিয়ে। বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন করেও বদলায়নি কোয়ার্টারের পরিকাঠামো। তাতেই স্বভাবতই হতাশ কোয়ার্টারের বাসিন্দারা। সালের পর থেকে ছাদটা ভেঙে পড়ে গেছে, এটা তো খুবই দুঃখের বিষয়। তবে এখানে এই জন্যই বলবো যে একটা জিনিস ভালো হয়েছে যে এখানে কেউ ছিল না, ঘরে কেউ ছিল না, লক অবস্থা ছিল। এটা আজ থেকে কয়েক বছর আগে, 10 থেকে 12 বছর আগে একজনের নামে অ্যালটমেন্ট হয়েছিল। তো উনি এই অবস্থা দেখে, মানে ঘর রিপেয়ার করেনি, আনকমপ্লিট ছিল, সেই অবস্থা দেখে উনি চলে যায়। 2024 সালে উনার এগেনস্টে সাম ইন্টারেস্ট দিয়ে একটা বিল দরজায় টাঙিয়ে দিয়ে গিয়েছিল। পরে ওটা ছিঁড়ে ফেলা হয়েছে, খুলে দেওয়া হয়েছে। তো মেনটেনেন্স আস্তে আস্তে কমতে কমতে এখন একদম নীল হয়ে গেছে। এখানে এই পাশে একটা ব্লক আছে, সেখানে নোটিশ দিয়ে গেছে যে খালি করে দিতে হবে। মেনটেনেন্সের অভাবে এই জিনিসটা ঘটছে। এই বিল্ডিংটা কি খালি করতে বলা হয়েছিল? না, খালি করতে তাহলে অ্যালটমেন্টটা হলো কী করে? 2024 সাল। এই বিল্ডিংয়ে আর কেউ থাকে? হ্যাঁ, আছে, এখন আছে। কোন কোন ফ্লোরে থাকে? সব ফ্লোরেই আছে, পাশে আছে। এটা লাস্ট ফ্লোর? এটা লাস্ট, এটা 8। কবে ভেঙে পড়লো? এটা কবে 3-4 দিন আগে ভেঙে। সরকারের এইরকম একটা নজরহীনতার ছবি কি বলবেন? দেখুন, নজরহীনতার ছবি, এখন এখানে একটা অফিস আছে, সেখানে তো লোকজন থাকে না। আমাদের এখানে ফেজ 1-এ অফিস ছিল, সাব ইঞ্জিনিয়ার অফিস ছিল, সেটা তো একদম উঠেই গেছে। তা আমরা এখন ওই একটা খাতা আছে, রেজিস্টার রাখা আছে, রেজিস্টারের মধ্যে লিখি, ওটা লেখা পর্যন্তই সার, এর বেশি কিছু না। তবে কিছুদিন আগে ওই ওল্ড ডক্কর হাউসে এর যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওখানে অফিস ছিল, অফিসে যাওয়া হয়েছিল। এই বিল্ডিংটা পার্টিকুলার, এই ছাদটার সম্বন্ধে বলা হয়েছিল, এস্টিমেট হয়ে গেছিল, সব কিছু হয়ে গেল, কোনো কারণ অজ্ঞাত কারণে সেটা বন্ধ হয়ে যায়। টোটাল বিল্ডিংটাই তো বিপজ্জনক মনে হচ্ছে। সেটা এখন ইঞ্জিনিয়ার বলতে পারবে। এখন যদি এটা খারাপ পড়েছে, যে একটু হিলে পড়তো তাহলে তো বিপজ্জনক হতোই। শুধু একটা ফ্লোরে গেছে, এর নিচে যিনি থাকেন ওনারও অসুবিধা হবে, হতেই হবে। আমার নাম মদনমোহন ভট্টাচার্য। এই বিল্ডিংটা না, আমি এই বিল্ডিংটা আমি F1 ব্লকে থাকি, ওই সাইডে। কিছু তো বলার নেই, এটা প্রায় আপনার 32-33 বছর ধরে ফ্ল্যাটটা বন্ধ পড়েছিল, সরকারি সিল ছিল। এর মাঝখানে 2021 সালে একজন ভদ্রলোককে অ্যালটমেন্ট দিয়েছিল এই অবস্থাতে, উইদাউট ইন্সপেকশন। তো ভদ্রলোক থাকেননি, ভদ্রলোক যথারীতি এইবারে ফ্ল্যাটে থাকা যায় না, থাকার উপায় ছিলেন না, তিনি সরকারকে সারেন্ডার করেছেন, কি করেন না আমার জানা নেই। কিন্তু তারপরে 2024 সালে আবার একটা নোটিশ দিয়ে যায় যে টোটাল ভাড়া বাবদ উইথ ইন্টারেস্ট 16,000 সামথিং একটা অ্যামাউন্ট তাকে নোটিশ ওই ফ্ল্যাটের নামে দিয়ে যায়। 2025 সালে ফ্ল্যাটের ছাদটা পড়ে যায় এবং পাশে আমি থাকি। এবার আমাদের অবস্থা বুঝতেই পাচ্ছেন, সরকার 2012 সালের পর থেকে কোনো রকম কোনো মেনটেনেন্স এখানে হয়নি। শুধু আমাদের বলে নয়, এই হাউজিংয়ের টোটালটা দেখলে এটা পড়েছে আপনার ওই 7:30 সাড়ে 7টা নাগাদ। দেখা যাচ্ছে সেই কোম্পানির জেরে আপনার ঘরেরও একটা ক্ষতি হচ্ছে এবং দেখতেও পারলে আপনারা নিজেরা। কতটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন? আতঙ্কে তো আছি, বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, বুঝতেই পারছেন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ইমিডিয়েট আমাদেরকে কোথাও শিফট করে দাও, অন্য কোনো ফ্ল্যাটে যেটা সিল আছে, সরকারি বন্ধ আছে, সেটা খুলে দিকে আমরা ওখানে শিফট করে যাই, তারপর সরকার
কারণ এখানে তো এইভাবে থাকা যায় না, আপনারা দেখতেই পাচ্ছেন। রুম দেখা যাচ্ছে যে ভেঙে পড়ছে, কিভাবে কি বলবেন? কিছু আর বলার নেই, এইভাবে তো আছি, উপায় নেই বলেই আছি। কারণ এলআইজিতে আমরা কেন আছি, এলআইজিতে থাকার মানেটা কেন? আমরা লো ইনকাম ইয়েতে আছি বলেই তো আমরা এখানে আছি, আমাদের তো উপায় নেই, আমরা তো কোথাও যাওয়ার, সেই জন্যই আমরা এখানে আছি। আপনার নাম? আমার নাম সঞ্জীব সান্ধু। এই কমপ্লেক্সের নাম? এটার নাম এসএম নগর গভর্নমেন্ট হাউসিং। আমি এখানে এসে জানতে পারি গত রবিবারই আমাদের কাছে খবর ছিল, বৈকালবেলা প্রাকৃতিক দুর্যোগ চলছিল, তখন ছাদটা ওপর থেকে ভেঙে পড়ে। ওখানে কেউ বসবাস করেননি, কিন্তু আমরা যখন এসে এখানে দেখলাম যেভাবে ভেঙে পড়েছে, যদি কোনো মানুষ ওখানে থাকতো খুব অসুবিধার মধ্যে পড়তো বা দুর্ঘটনা ঘটতে পারতো। এটা দীর্ঘদিন মেনটেন্স হয়নি। 2012 পরে আমার জানা নেই যে এখানে কোনো মেনটেন্স হয়েছে কিনা। এখানকার যারা বসবাসকারী আছে তারা বারে বারে না, পাশের ফ্ল্যাটে তো থাকেন, পাশের ফ্ল্যাটে আছেন, এবং সেই ঘরেও একটা বাচ্চাকে আমি দেখলাম খাটের উপর বসে আছে, তার বাবা আমাকে গিয়ে ডেকে দেখালো যে ওপরে একটা ছাদের অংশ ভেঙে পড়েছে, বড় অংশ ভেঙে পড়েছে। পাশে যারা কাজ করছিলেন তারা ভাইব্রেশনে এটা ভেঙে পড়েছে। এখানে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। হাউজিং বোর্ডকে জানানোর পরে কোনো সদুত্তর মেলেনি এবং কোনো নতুন কাজ করারও ইয়ে করেননি। এবং আমরা এটা বারে বারে বলেছি, যদি কোনো জায়গায় গভর্নমেন্ট প্রপার্টি হয় সেখানে যদি ডেভেলপমেন্ট করার দরকার হয় অতি শীঘ্রই ডেভেলপমেন্ট করতে হবে, নাহলে যারা বসবাসকারী আছে যখন তখন দুর্ঘটনার মধ্যে পড়বে, এতে মানুষের প্রাণহানি হতে পারে। এখান থেকে মৃত্যু মিছিল বেরোবে, এরকম একটা পজিশন হয়েছে। চারিদিকে ফ্ল্যাটের গাছ তৈরি হয়ে গেছে, ভাঙন ধরেছে, বিভিন্ন জায়গায় দেখছি আমরা কি বট গাছ তৈরি হয়ে গেছে, ঘরের ভেতরে চাগলা ভেঙে পড়ে যাচ্ছে, দুধার দিয়ে পাঁচিলগুলো ভেঙে গেছে। কেন যে এটা করা হচ্ছে না, এখানকার যিনি দায়িত্বে আছেন, হাউজিং বোর্ডে যিনি দায়িত্বে আছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আর্জি রাখবো যত অতি শীঘ্রই এই কাজগুলো নিরাপত্তার সাথে করা হোক, এবং স্থানীয় বাসিন্দা যারা বসবাসকারী আছে তারা নিরাপত্তা পাক। প্রশাসনের এইরকম নজরহীনতার ছবি কি বলবেন? আর প্রশাসনকে আর কি বলবেন, প্রশাসনের নজরহীনতা তো আমরা সবসময় দেখেছি, সর্বত্রই দেখে আসছি। শুধু হাউজিং বোর্ড কেন, হাউজিং কেন, এখানে আমরা সর্বত্র দেখেছেন। যেখানে দেখছেন যে জল নিকাশি ব্যবস্থা নেই, সেখানে গিয়ে প্রশাসনকে বলা হলে প্রশাসন কোনো হেল্প করছেন না। এবং এটা তো একটা ছোট ঘটনা, এর থেকে বড় বড় ঘটনা আমরা দেখেছি, যেখানে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে একটা সাইডে ভেঙে পড়ে গেছে। ভাঙার পরে যে অবস্থা হয়েছে, প্রশাসনকে বলা হয়েছে, এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তারাও বলেছে, কিন্তু কোনো উত্তর পাননি, চুপ হয়ে বসে গেছে। গোপাল মণ্ডল, সাধারণ সম্পাদক, দক্ষিণ চব্বিশ জেলা 1 যুব কংগ্রেস কমিটি। এই জায়গাটার নাম দাদা? দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।